বন্ধু, এ তুই কোন কর্মের সাজা নিলি আমার? বল, আমি কি অপরাধ করেছিলাম তোর কাছে? কেন তুই এত বড় সাজা নিলি বন্ধু? ও কারণে মায়ের কাছে আমাকে জোর করে দিলি কেন কানাই? আমি যে আমার থেকে তোকে বেশি ভালোবাসি কানাই রে। তুই কি করলি কানাই? জানিস কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না। বিশ্বাস কর কানাই, আমি জানি না তুই ভগবান কিনা, কিন্তু মা বলে তুই ভগবান। যদি তাই হোস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম বন্ধু, জীবনে যত কষ্টই আসুক আমার, যত দুঃখই আসুক আমার, যদি কোনোদিন দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, এই গুরুকুলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমি তোর কাছে দুহাত পেতে কোনোদিনই কিচ্ছু চাইব না। ভগবান মৃদু মৃদু হেসে বলে উঠলেন, ও বন্ধু, তাহলে তুই আমার কথা শোন। আমিও প্রতিজ্ঞা করলাম, যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি, আমিও তোকে কিছু দেব না। কি অপূর্ব ভক্ত ভগবানের লীলা। ভগবানেরও মনে বাসনা জাগে, তো তার মনে বাসনা যখন জাগে, সে কি করে পূরণ করবে মা? সে নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। কি করে পূর্ণ করেন? আজ তার মনে বাসনা, এই জগতের জীব যারা আমাকে এত ভালোবাসে, আমার চরণ পাওয়ার জন্য পাগলের ন্যায় ঘোরে, আমার চরণ পাওয়ার জন্য প্রতিদিন আমার চরণে ফুল তুলসী দিয়ে কাঁদে, এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়। এই যে সুখ, এই সুখটা যে কেমন আমি কেন বুঝতে পারি না। তাই আজ আমি চরণ সেবা করে দেখব, চরণ সেবা করলে কি সুখ পাওয়া যায়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি কি করে জানবে বলো? যারা তোমাকে ভালোবাসে তারাই জানে তোমাকে ভালোবাসলে কি সুখ। তুমি বুঝবে না। যদি কোনোদিন তুমি কখনো কোনো ভক্ত চরণ সেবা করো, সেই দিন বুঝবে চরণ সেবায় কি আনন্দ। তাই তো আজ আমার গোবিন্দের মনে বাসনা, আমি একটু চরণ সেবা করব। কার চরণ? না ভক্ত চরণ। চরণ সেবা করে দেখব চরণ সেবায় কি আনন্দ। এই জন্যই আজকে তার এই অপূর্ব খেলাটি। নে ভাই, সুদামা কানাইকে বড় ভালোবাসে মা, নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে। তাই সুদামাকে বলছে, আয় তুই এসে আমার কাঁধে ওঠ। সুদামা কাঁধে উঠে বসেছে। কিভাবে বসেছে? সখা সখ্য প্রেম। তারা কি আর জানে কানাই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক? তারা জানে নন্দ মহারাজের ছেলে। তারা সখ্য প্রেম। তাড়াতাড়ি করে সে কাঁধে উঠে বসেছে। এক পাশে বসেছে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। গোবিন্দ চিন্তা করছেন, আমি তো যুগল চরণ সেবা করব, একটা চরণ পিছনে, কি করে সামনে নিয়ে আসবো? কিছু ভাবতে পারছে না। এদিকে সুদামা কি করেছে? কানার কাঁধে বসে চুলগুলো মুঠো করে ধরেছে। বলা যায় যদি পড়ে যায়, তাই ভালো করে ধরেছে। এদিকে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, সুদামা, তুমি জানো না কার কাঁধে উঠে বসে আছো? রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বসে থাকো। গোবিন্দ আমার ভক্তকে কাঁধে করে নিয়ে ছুটছে, আর যখন ছুটছে সুদামা বলছে, কানাই, এই কানাই, আমি পড়ে যাবো রে ভাই, একটু ধীরে ধীরে চল না। গোবিন্দ দেখছে এই তো সুযোগ, তাড়াতাড়ি করে বলছে, এক কাজ কর, তোর ওই পিছনে চরণটা সামনে দে দেখি, দুটো চরণ চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। যেই না বলা সুদামা বললেন, ঠিক বলেছিস, দাঁড়া কানাই। পিছনে চরণটা সামনে দিয়েছে মা। যেই সামনে দিয়েছে, আর গোবিন্দ সঙ্গে সঙ্গে নিজের দুটি হাত দিয়ে ভক্তের চরণ বুকে চেপে ধরেছে। বুকের মাঝে চেপে ধরে আজ ভক্তকে কাঁধে করে নিয়ে নয়নের জলে চরণ ধৌত করছে। চোখের জল ফোঁটা ফোঁটা পড়ছে ভক্তের চরণে, চরণ ধৌত করছে গোবিন্দ। সে যে কত তৃপ্তি, কত সুখ, কত শান্তি উপভোগ করছেন তিনি। হঠাৎ করে সুদামা চমকে উঠেছে, কি ব্যাপার? আকাশেও মেঘ করেনি, পায়ে জল পড়ছে কোথা থেকে? সুদামা ডাকছে, কানাই, এই কানাই। দাঁড়িয়ে আছে কোথায় মা? একটা আম গাছের নিচে, বেশ ভালো পাকা পাকা আম ঝুলছে, ঠিক সেই গাছের নিচে দাঁড়িয়ে। হঠাৎ জিজ্ঞাসা করছে, কানাই,
এই কানাই বলি আমার পায়ে জল এলো কোথা থেকে ভাই? জল এলো কোথা থেকে? আকাশে তো মেঘ করেনি। গোবিন্দ তো আর কম চতুর নয় মা, তিনি আবার চতুরতা করে বলছে, এই এই সুদামা, মনে হয় কি জানিস, এই যে গাছের তলায় দাঁড়িয়ে আছি, গাছের পাতা থেকে নিশ্চয়ই তোর পায়ে জল পড়েছে। সেটাও হতে পারে, কথাটা তুই একেবারে মন্দ বলিসনি। কানাই একটু নামা না, এই দেখ তোর জন্য কত সুন্দর একটা পাকা আম পেড়েছি, আমি তুই দুইজনে খাবো, তারপরে আবার যাব। যেই না নামিয়ে দিয়েছে বাবা, হঠাৎ দেখছে কানার চোখে জল। ভগবানের চোখে জল দেখে জিজ্ঞাসা করছে সুদামা, কানাই বন্ধু, তোর চোখে জল কেন রে? আচ্ছা আমি বুঝতে পেরেছি, কষ্ট হয়েছে আমাকে কাঁধে নিয়ে। হবেই তো, তুই না রাজার ছেলে, এত কষ্ট সহ্য করতে পারিস তুই। কিন্তু কানাই, আজকে কিন্তু আমাদের কোনো দোষ ছিল না, এই খেলাটা তো তুই আমাদের খেলতে বললি। বল ভাই, যে খেলা করলে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা কেন খেললি কানা? দেখ আমরা সব সহ্য করতে পারবো, কিন্তু কানাই রে, তোর চোখে জল এলে আমরা সইতে পারবো না, এ খেলা আর খেলবো না রে। গোবিন্দ বলছে, জানিস সুদামা, এটা আমার কষ্টের অশ্রু নয় রে, এ যে আনন্দের অশ্রু, আমি আনন্দে কাঁদছি। আরে দূর, এটা আমার কোনো কথা হলো? আর খেলবো না, চল। সুদামা কানাইকে নিয়ে আবার ফিরে গেল বাবা। এইভাবে প্রতিদিন বৃন্দাবনে কত আনন্দ সখা গহনে কানাইকে নিয়ে এত আনন্দে আত্মহারা হয়ে দিন যায়, খেলা করে। কিন্তু সেই আনন্দ বেশি দিন থাকলো না বাবা। কেন না, ভগবানের তো একটা দায়িত্ব ছিলই। ভগবানের একটা দায়িত্ব ছিল, কাকে? উদ্ধার করা। কি উদ্ধার করা? মা বাবাকে। মা বাবা কারাগারে আবদ্ধ ছিল মথুরায়, কংসের কারাগারে। সেই মা বাবাকে উদ্ধার করা সন্তানের দায়িত্ব, তাই তো? মা বাবাকে রক্ষা করা সন্তানের দায়িত্ব। তাই ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যত যত লীলা করেছেন সবই জীবের কল্যাণের জন্য। আজ দেখুন, তিনি বৃন্দাবনে যে মা বাবার কাছে লালন পালন হলেন, সেই মা বাবাকে ছেড়ে কংস মহারাজ অক্রূরকে পাঠিয়ে দিল দুই ভাইকে নিয়ে যাবার জন্য। যেই না দুই ভাইকে নিয়ে চলে গেল, দুই ভাই চলে যাবার পর মা যশোমতী গোপাল হারা হয়ে ক্ষণে অচৈতন্য ক্ষণে চৈতন্য। মা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, কখনো জ্ঞান শূন্য হয়ে যায়, পাগলিনীর ন্যায় মা গোপালকে হারিয়ে কাঁদতে থাকে। আর এদিকে গোপাল আর বলরাম দুজনে চলে গেল মথুরা। মথুরায় গিয়ে কংসকে বধ করলো। বধ করবার পর মাতা দেবকী আর পিতা বসুদেবকে উদ্ধার করে কারাগার থেকে মুক্ত করে সবাইকে মুক্ত করে দিয়ে সেখান থেকে গোবিন্দ আর ফিরে গেলেন না বাড়িতে, সোজা গেলেন গুরু গৃহে। নিতাই গৌর হরি বল। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি জীবকে শিক্ষা দিলেন, রে জীব, আমি যেমন গুরুচরণ আশ্রয় করেছি, তোমরাও যদি আগে গোবিন্দ চরণ পেতে হয় তাহলে আগে গুরুচরণ আশ্রয় করো, সৎ গুরুচরণ আশ্রয় করো। ভগবান নিজে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি গুরুকুলে গেলেন শিক্ষা নেবেন বলে। কোন গুরুকুল? ভগবান কৃষ্ণচন্দ্র যেখান থেকে শিক্ষা নিয়েছিলেন, গুরু সান্দিপুনি মুনির আশ্রম। সেই আশ্রমে পৌঁছালেন আর সেই খবর চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনবাসী খবর পেল, সঙ্গে সঙ্গে সুদামার বাবা সুদামার কৃষ্ণ বিরহের যন্ত্রণা সহ্য করতে না পেরে সুদামাকে নিয়ে যাচ্ছেন সেই গুরুকুলে। মহাজন লিখছেন, দেখো দেখো, আজ চারিদিকে খুঁজে খুঁজে সুদামাকে গোবিন্দকে পাচ্ছে না। যেই না খবর পেয়েছে গুরুকুলে গেছে গোবিন্দ, চললেন। যেই না বলেছে যে গোবিন্দ আছে গুরুকুলে, সুদামা যাওয়া মাত্রই কানাইকে পেয়ে ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সুদামা কাঁদছে। আর যখন কাঁদছে, অন্যান্য শিষ্যরা বলে উঠলেন, এই চুপ চুপ চুপ, বস 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 বস, কান্নাকাটি বন্ধ কর, গুরুদেব আসছে। গুরুদেব এসে বলছে, এই যে তোমরা সব কেমন আছো? পাঠশালায় সান্দিপুনি মুনি এসে জিজ্ঞাসা করলেন, শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো, এই হাত তোলো, কে কে নতুন এসেছো দেখি। এই যে আমি গুরুদেব। আচ্ছা, তোমরা 3 জন,
তা তোমরা তিনজনের মধ্যে তোমার নাম কি? আমার নাম বলরাম। এদিকে এসো, তোমার নাম কি? মনে হচ্ছে কৃষ্ণ। ভালো করে দেখুন, চারিপাশে ঘুরে ঘুরে দেখুন। কিছু করার নেই, এখন এটাই কৃষ্ণ ভাবতে হবে। এই তোমার নাম কি? হ্যাঁ, সুদামা। এই এদিকে এসো। এই যে বলরাম, তুমি যে আমার কাছে শিক্ষা নেবে, কি শিক্ষা নেবে? ওই ধনুর্বিদ্যা। আর এদিকে এসো, তুমি কি শিক্ষা নেবে কৃষ্ণ? আর গদাবিদ্যাও শিখবো। আচ্ছা, রাজনীতি শিখবো গুরুদেব। রাজনীতিবিদ্যা শিখবে, রাজনীতি। বেশ, তাই হবে। আর তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন। দেখো, যারা বেদ অধ্যয়ন করে তাদের কি বলা হয়? বিপ্র। তারা কিন্তু ব্রাহ্মণ নয় মা। শাস্ত্রে আছে জন্ম জায়তে শূদ্র, জন্মাবার পর তার পরিচয় সে শূদ্র। সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয় বাবা, যখন পৈতে ধারণ করা হয় তখন বলা হয় তাকে দ্বিজ, তখনও সে ব্রাহ্মণ নয়। তারপর বললেন বেদ পাঠের ভাবে বিপ্র, যারা বেদ পাঠ করে তাদের বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাই গৌর হরিবল হরিবল। তাহলে এবার গুরুদেব শিক্ষা দিচ্ছে মা, প্রত্যেককে শিক্ষা দিচ্ছে যার যেমন প্রয়োজন। বেদ চারটে, ঋক, সাম, যজু, অথর্ব। এই বেদের আবার ভাগ আছে বাবা, দুটো করে ভাগ, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। তা যাই হোক, গুরুদেব এবার শিক্ষা দিতে শুরু করেছে, একে একে সবাইকে পড়াচ্ছে। এদিকে হলো কি, গুরুমা হঠাৎ সুদামাকে ডাকলেন। সুদামা, শোনো সুদামা, শুধুমাত্র গুরু পাঠে গুরুকুলে বসে শিক্ষা নিলে হবে না, কিছু কিছু কর্ম আছে, আশ্রমে কর্ম করতে হয়। দেখুন বাবা, আমাদের সময় আমরা ছোটবেলায়, তখন তা তো স্কুল কলেজ ছিল না। স্কুল কলেজ ছিল না বলে বাচ্চাদের শিক্ষা দিতে গেলে পাঠশালা, গুরুকুলে পাঠাতে হতো। এখন যেরকম স্কুল কলেজ হয়েছে, আগেকার সময় শিক্ষা দিতে গেলে বাচ্চাদেরকে গুরুকুলে পাঠাতে হতো। তা আমাদের স্কুলে গেলে আমরা যেরকম, যদি কোনো পূজা হতো স্কুলে, কি করতো, বাচ্চাদের দিয়ে সেই ঘর পরিষ্কার করা, আলপনা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা ওটা সব কিছু সেই ছাত্রছাত্রীদের করতে হতো, তাই না? ঠিক আশ্রমেও সেই একই নিয়ম, শুধুমাত্র শিক্ষা নিলে হয় না, সেখানে পাঠ শিক্ষার সাথে সাথে আশ্রমে মানে মন্দিরে, মঠ মন্দিরে কি হয়, বাচ্চাদেরকে সব রকম সার্বিক শিক্ষা দেয়। তা এখন গুরুমা বলছে, শোনো, শুধু শিক্ষা নিলে হবে না, তোমাদের একটু কাজ আছে। কি কাজ না, রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে। তো কাঠ ফুরিয়ে গেছে, তোমাদের একটু কাঠ কুড়িয়ে নিয়ে আসতে হবে। যাও, বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। আর কিছু ভিজে ছোলা তোমাদের হাতে দিলাম, আঁচলে বেঁধে দিচ্ছি, যদি খিদে পায় দুজনে ভাগ করে খাবে। সঙ্গে করে কানাইকে নিয়ে যাও, দুইজনে মিলে একসঙ্গে যখন খিদে পাবে ভাগ করে খাবে। হ্যাঁ, ভাগ করে খাবে। গুরুমা কিন্তু সুদামাকে খুব ভালোবাসে। কেন ভালোবাসে? সুদামা যেহেতু বেদ অধ্যয়ন করে, গুরুদেব বলে দিয়েছিলেন সুদামাকে যে কোনো দিন তোমার মুখে মিথ্যা কথা বলবে না, কারণ তুমি হচ্ছ বিপ্র। যারা ব্রহ্ম, যারা বিপ্র হয়, যারা বেদ পাঠ করে, তাদের বদন হচ্ছে, তাদের মুখ হলো ব্রহ্ম। তাই এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না। বেশ, সে কোনোদিন গুরুবাক্য লঙ্ঘন করে না, গুরুদেবের কথা মতো প্রতিদিন যেভাবে গুরুদেব বলে সেইভাবে চলে। আজ কানাইকে নিয়ে যাচ্ছে জঙ্গলে কাঠ কুড়াতে। জঙ্গলে গিয়ে কাঠ কুড়াচ্ছে, হঠাৎ শুরু হলো ঝড় বৃষ্টি। চারিদিকে ঝড় বৃষ্টি যখন হচ্ছে, একে অপরকে হারিয়ে ফেলেছে। কানাই দুজনকে হারিয়ে ফেলেছে। সুদামা কানাইকে খুঁজে পাচ্ছে না। এদিকে চিৎকার করে ডাকছে। মহাজন বলছে, দেখো, হেন কালে হইল তাহা ঝড়ে ভয়ঙ্কর, ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। সুদামা, সুদামা,
খুঁজে পাচ্ছে না। দুজন দুজনকে হারিয়ে ফেলেছে, কারণ বনের ভিতরে তো অন্ধকার বাবা, খুঁজে পাচ্ছে না। চিৎকার করে ডাকছে কানাই, সুদামা সুদামা কানাই। ডাকতে ডাকতে সুদামা হঠাৎ দেখছে কানাই সম্মুখে। ছুটে গিয়ে কানাইকে যেই না জড়িয়ে ধরেছে, আর একটা গাছের ডাল সঙ্গে সঙ্গে সুদামার কাঁধে এসে পড়েছে। যেই না কাঁধে পড়েছে, গোবিন্দ চমকে উঠেছে। সুদামা, সুদামা তোর লাগেনি তো? সুদামা বলছে কানাই, কানাই আমার কথা চিন্তা করিস না, তোর কিছু হয়নি তো? বল না, তোর অঙ্গে লাগেনি তো? তোর গায়ে এতটুকু ব্যথা লাগেনি তো? আরে তুই আমার কথা কেন জিজ্ঞাসা করছিস? তুই তো আমাকে জড়িয়ে ধরেছিস, আমার লাগবে কেন? ডাল তো তোর কাঁধে পড়েছে, তোর লাগেনি তো বন্ধু? সুদামা বলছে কানাই রে, যত কষ্টই আসুক, যত দুঃখই আসুক না কেন, সবচেয়ে বড় কষ্ট তোর যদি কোনো কষ্ট হয়, আমি যে প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি কানাই রে, তোকে ছেড়ে এক মুহূর্ত আমি থাকতে পারি না রে। আয় আমার সাথে আয়, আমি যতক্ষণ আছি ততক্ষণ তোর অঙ্গে এতটুকু আঘাত আমি লাগতে দেব না। কানাইকে সাথে করে নিয়ে সুদামা ধীরে ধীরে যখন ঝড় বন্ধ হয়েছে, বৃষ্টি চলছে, দুজনে আর কি করবে, একটা গাছের ডালে বসে আছে। একজন বসেছে উপরের ডালে, একজন বসেছে নিচের ডালে। দুইজন দুই ডালে বসে আছে, কানাই নিচে, সুদামা ওপরে। এত বৃষ্টি হচ্ছে, সুদামা মনে মনে চিন্তা করছে, মা যে ছোলা পাঠিয়েছিল, একটু ছোলা খাই, অনেকক্ষণ হয়েছে, খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। তাই যেটা নিজের আঁচলে বাঁধা ছিল, গুরুমা দিয়েছিলেন, আঁচল থেকে বাহির করে যেই না মুখে দিতে যাবে, হঠাৎ সুদামা ভাবছে, মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, মা আমি যে কানাইকে দেব, কানাই তো নিচের ডালে, আমি দেব কি করে? মনে মনে ভাবছে, এখন তো দুটো খাই, আর কিছু রেখে দেব, গাছ থেকে নিচে নেমে আমি কানাইকে দিয়ে দেব। কি করলো বাবা, একটা একটা করে খাচ্ছে, আর এদিকে সারা শরীর ভিজে গেছে বৃষ্টির জলে, ঠক ঠক করে কাঁপছে। কখনো কখনো নিজের আঁচল থেকে একটা একটা করে নিচে পড়ে যাচ্ছে। এবার পড়তে পড়তে কতগুলো পড়ে গেছে সেদিকে খেয়াল নেই, নিজে কয়েকটা খেয়েছে আর বাকি সব পড়ে গেছে। হঠাৎ করে গোবিন্দ আমার, তার চোখে পড়লো যে নিচে যেন একটা একটা করে ছোলা পড়ছে। নিশ্চয়ই তাহলে সুদামা ছোলা খাচ্ছে, মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে। নিচে পড়ছে দেখে গোবিন্দ আমার জিজ্ঞাসা করলেন, বন্ধু সুদামা, বলছি মা যে ছোলা পাঠিয়েছিল তোর কাছে আছে ভাই? আমার খুব খিদে পেয়েছে, দে না। সুদামা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। এই বলে যেই না আঁচলের দিকে লক্ষ্য দিয়েছে, দেখছে একটা ছোলাও নেই। সুদামা ভাবছে, সর্বনাশ, আমি এখন মাকে বলবো কি? আমি খেলাম, কানাইকে দিতে পারলাম না, কানাইকে বলবো কি? এখন কি হবে? না না, সে যদি জানতে পারে আমি খেয়েছি, ওকে দিলাম না, ও কষ্ট পাবে। তার থেকে এক কাজ করি, সোজা কথাটা, সত্য কথাটা না বলে একটু কথা ঘুরিয়ে বললেন। কি বলেছিল? কানাই, আমার মনে হয় কি জানিস বন্ধু, ওই জঙ্গলে কাঠ পোড়াতে পোড়াতে না নিশ্চয়ই আমার এই আঁচল ওই কোনো না কোনো গাছের ডালে বেঁধে গিয়ে আমার আঁচলের থেকে সব ছোলা নিচে পড়ে গেছে, একটা ছোলাও নেই কানাই। গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, বন্ধু তুই আজ আমায় মিথ্যা বললি? হ্যাঁ, বসে বসে ছোলা খাচ্ছিস, একটা একটা করে ছোলা নিচে পড়ছে, তারপরেও তুই আমায় মিথ্যা বললি তো? তবে তুইও জানিস না আমি কে? তুই জানিস না যে আমার কাছে যদি কেউ মিথ্যা বলে, অপরাধ করে, তার সাজা আমি কেমন করে দিই? আজ দিন দিন নয় দিন আমার আসবে, মুখে কিচ্ছু না বলে
এই ঘটনাটাকে গোপন করে দিয়ে ভগবান বন্ধু সখাকে নিয়ে চলে গেল গুরু আশ্রমে। পরের দিন সকালবেলা ডাকছে, সুদামা এদিকে আয়, আজ আমি তোর সাথে দুটো কথা বলবো। বল কানাই, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। কতটা ভালোবাসিস? অনেক, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা সুদামা, আজ যদি আমি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? নিশ্চয়, বল তুই কি চাস। দেখ, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। জানা বন্ধু, আমার জন্য একটু দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, এটা কোনো ব্যাপার? দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বললে গুরুমা আমাকে দেবে, আর গুরুমা আমাকে দিলে আমি তোকে দিয়ে দেব। না, এইভাবে আনলে হবে না, বলে করে নিয়ে আসা যাবে না। নিয়েই যদি আসবে চুরি করে নিয়ে আসতে হবে। চুরি? আমি তো আমি তো গুরুর কাছে চুরি বিদ্যা শিখিনি কানাই। দেখ, আমি গুরুমাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে দেবে আর আমি তোকে দিয়ে দেব, এটাই তো কথা। আরে বাবা, এর জন্য চুরি কেন করব বল? আমি যে শাস্ত্র অধ্যয়ন করি, আমার যে চুরি করা, মিথ্যা কথা বলা অপরাধ। একটু অপেক্ষা কর, আমি তোকে নাড়ু এনে দেব। দেখ সুদামা, তুই না একটু আগে বললি তোর প্রাণের থেকে বেশি আমাকে ভালোবাসিস। তা যেজন নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতে পারে সেজন দুটো নাড়ু চুরি করতে পারবে না? কিরে, এই তোর বন্ধুত্ব? ঠিক আছে, তুই যখন এমন কথাটাই বললি ভাই, তবে আজ আমি তোর জন্য চুরি করতে যাব। কানাই, মাথায় রাখিস, যেটা আমি কোনোদিন করিনি, আজ আমি তোর জন্য চুরি করব, কারণ তুই তাতে খুশি হবি। কানাই, এই দরজার কাছে বসে থাক, আমি ভিতরে যাব। যদি দেখিস গুরুমা আসছে একবার আমাকে ইঙ্গিত করে জানাস। ঠিক আছে, ঠিক আছে, তুই যা। যেই না গোবিন্দ দরজার কাছে বসে আছে, সুদামা ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে নাড়ুর পাত্র থেকে নাড়ু তুলেছে, হঠাৎ গোবিন্দ চিৎকার করে উঠলেন, গুরুমা, ও গুরুমা, এদিকে এসো, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, ওই দেখো তোমার ঘরে কে নাড়ু চুরি করে খায়। সুদামা ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে এসে কানার কাছে দাঁড়িয়ে বলে উঠলো, কানাই রে, এ তুই কি করলি বন্ধু? মায়ের কাছে তুই আমাকে চোর করে দিলি। আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে জানি না কানাই। এত বড় ভুল কাজ, এত বড় অপরাধ শুধুমাত্র আমি তোর সুখের জন্য করতে গিয়েছিলাম। বন্ধু, এ তুই কোন কর্মের সাজা নিলি আমার? বল, আমি কি অপরাধ করেছিলাম তোর কাছে? কেন তুই এত বড় সাজা নিলি বন্ধু? ও কারণে মায়ের কাছে আমাকে চোর করে দিলি কেন কানাই? আমি যে আমার থেকে তোকে বেশি ভালোবাসি কানাই রে, তুই কি করলি কানাই? জানিস কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না, বিশ্বাস কর কানাই, আমি জানি না তুই ভগবান কিনা, কিন্তু মা বলে তুই ভগবান। যদি তাই হোস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম বন্ধু, জীবনে যত কষ্টই আসুক আমার, যত দুঃখই আসুক আমার, যদি কোনোদিন দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, এই গুরুকুলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমি তোর কাছে দুহাত পেতে কোনোদিনই কিচ্ছু চাইবো না। হরি বল, হরি বল। ভগবান মৃদু মৃদু হেসে বলে উঠলেন, ও বন্ধু, তাহলে তুই আমার কথা শোন। আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি আমিও তোকে কিছু দেব না। কি অপূর্ব ভক্ত ভগবানের লীলা। সুদামা কিছুদিন রয়ে গেল গুরুকুলে। শিক্ষা সমাপ্ত হবার পর সবাই যে যার ঘরে চলে গেল, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র
তিনি আর বৃন্দাবনে ফিরে গেলেন না, সেখান থেকে তিনি চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে সোনার সিংহাসন পেয়ে রাজ সিংহাসনে রাজত্ব করতে শুরু করলেন, রাজা হলেন ভগবান। আর এদিকে সুদামা ঘরে ফিরে গেল। ঘরে ফিরে যাবার পর তার পিতা গর্ব ভরে, মনে বড় গর্ব, কেন আমার সন্তান মস্ত বড় পণ্ডিত, মস্ত বড় বিপ্র। সবাইকে ডেকে বলে, শোনো শোনো, তোমাদেরও তো ঘরে সন্তান আছে, আমার মতো সন্তান কার আছে বলো? পাড়াপড়শি সবাই বলে, ঠিকই বলেছ, সুদামা শুধুমাত্র তোমার ঘরের গর্ব নয়, সে আমাদের এলাকার গর্ব, আমাদের পাড়ার গর্ব। সুদামার মতো এমন বিপ্র, এমন পণ্ডিত কার ঘরে আছে? এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে সুদামা একটা ছোট্ট ঘর, একটা কুটির তৈরি করে, একটা পাঠশালা তৈরি করে সেখানে গ্রামের বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে যা করি পায় তাতে সুন্দরভাবে দিন কাটে। কিন্তু বাবা, ভগবানের এমন পরীক্ষা, ভগবান কখন কাকে কিভাবে পরীক্ষা করবে কে বা জানে? কখন কিভাবে পরীক্ষা করবে? আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে ডাকি, আমাদের জীবনে আঘাত পেলে আমরা ভগবানকে অনেক কথা বলি, কিন্তু সুখ এলে তো বলি না। বলি, হে ভগবান তুমি কত সুখে রেখেছো না। জীবনে যদি বাবা ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়, কি বলে? ভগবান দিয়েছে বলে না। কি বলে মানুষ? আমি করেছি, এই জমি আমি কিনেছি, এ বাড়ি আমি করেছি, এ গাড়ি আমি কিনেছি, এ করেছি ওই করেছি, এগুলো আমি করেছি আমরা বলি, বোকার মতো বলে যায়। আর যেই একটু কষ্ট আসে তখন কি হয়? তুমি করেছো। জীবনে কষ্ট এলে ভগবান দায়ী, আর ভালো কিছু হলে তখন আমি করেছি। চিন্তা করুন একবার, কত বোকা আমরা। হ্যাঁ, ভালোর বেলায় ভগবান নয়, খারাপের বেলায় তুমি। কেন করালে, কেন কষ্ট দিলে, কেন দুঃখ দিলে? এটা তুমি করেছো, তুমি দিয়েছো। দুটো কথা মাথায় রাখবেন, জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায় পেয়েছি, কারণ এই জগতে আমার বলতে কিচ্ছু নেই। এই ছেলে মেয়ে বলুন, স্বামী বলুন, সংসার বলুন, কিছুই আমার নয়। মাথায় রাখবেন, এই যেগুলো আমরা করছি সংসারে, ছেলে মেয়ের ভবিষ্যৎ, সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন, যা কিছু, এগুলো আমাদের শুধুমাত্র একটা কর্তব্য পালন করা হচ্ছে, কিন্তু এটা করার জন্য পৃথিবীতে আসা নয় মা। আমরা ভগবানের কাছে চাইনি যে তুমি আমাকে মানব দেহ দাও, ভবে গিয়ে যেন সংসার করতে পারি। বলেছিলাম হরে কৃষ্ণ, ভগবানের কাছে কি বলেছিলাম? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনো। কোথায় এসেছি? সংসারে। অনেকে দেখবেন বোকার মতো বলে, আর ভাই বলিস না, এখন কি আর কীর্তন শুনতে গেলে হবে? সংসার করেছি, কর্ম করতে হবে, রোজগার করতে হবে, ওই কীর্তন শুনলে তো আর পেট ভরবে না, অনেকে বলে, তাই না? এই হচ্ছে বিষয়, ভগবানের নাম শুনলে পেট ভরবে না। এই কথাটা যে আমরা বলি, একবার চিন্তা করে দেখুন তো, মাতৃগর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হবার সাথে সাথে মায়ের কোলে বসে দুগ্ধ পান করি আমরা। আচ্ছা, সেই দুগ্ধটা আমরা কি রোজগার করে এনেছিলাম? তাহলে বেশ তো, মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছি বাবা, কোথা থেকে এলো সেটা? আমি আসবো, এসে কি খাবো সে দায়িত্ব তার। তিনি দিচ্ছেন তাই তুমি পাচ্ছ, তিনি না দিলে তুমি পেতে না। হ্যাঁ, তাই তো শাস্ত্রে বললেন, ওগো তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি,
আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। আহা ওগো তোমার তবিল নারী চারি, ওগো তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। বলিতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। কি বলছি? তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, শুধু আমার আমার করে মরি। আহা তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলিতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি কষ্ট পেলে ভক্ত বলছে ভগবানকে, ও দয়ামা আমি একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো বলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। বলিতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। আরে তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময় ঠেলে ফেলো না। বলিতে তাই গৌর হরিবল হরিবল। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। এমন ভক্তি না থাকলে কি আর ভগবত দর্শন পাওয়া যায় গো মা? সুদামাও ঠিক তদ্রূপ ভক্ত, মনে প্রাণে কানাই ছাড়া সে আর কিছু জানে না। কিন্তু ভগবানের এমনই লীলা, সুদামার বিবাহ হলো, সন্তান হলো, আর প্রভু সুদামাকে একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলো। কি পরীক্ষা? সুদামা বলেছিল জীবনে কোনোদিন যত কষ্টই পাই তোকে আমি তোর কাছে কিছু চাইবো না। এই কথাটা গোবিন্দ ভেবে তিনি কি করলেন, মনে মনে স্থির করলেন, সুদামা জীবনে তোকে আমি এত কষ্ট দেব, আমিও দেখতে চাই হাজার কষ্ট পাওয়ার পর তুই আমার কাছে না চেয়ে থাকতে পারিস কিনা। তা কষ্ট দিচ্ছে বাবা ভগবান, একের পর এক কষ্ট। কিভাবে দিচ্ছে? সবার আগে কেড়ে নিল সুদামার পিতামাতাকে। মা বাবা যখন চলে গেলেন, বিয়োগ হলেন, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। সুদামা সন্তানকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে ওই পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা সেখান থেকে কড়ি পায়, অর্থ পায়, দিন কেটে যায়। কিন্তু কি হলো, কিছুদিনের মধ্যে ভগবান সেই পাঠশালাটা বন্ধ করে দিল। যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, সংসারে এবার সবার মুখে অন্ন জোগাবে কি করে? সুদামা তো চুরি ডাকাতি করতে পারে না, সে তো সৎ পথে থাকে, সে তো অপরাধমূলক কাজ করতে পারবে না। বাধ্য হয়ে সুদামার কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা। নিতাই গৌর হরি বল। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জীবের দ্বারে দ্বারে যায়, ভিক্ষা করে। কিন্তু একই পাড়ায় যদি প্রতিদিন কেউ ভিক্ষায় যায়, প্রতিদিন কেউ ভিক্ষা দেবে? যেদিন ভিক্ষা পায় সেদিন সন্তানদের নিয়ে মনের আনন্দে দিন কাটে, যেদিন ভিক্ষা পায় না সেদিন সন্তানদের কোলে করে নিয়ে ওই মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। রাত্রি অতিবাহিত হয়ে যায়। তাহলে বলুন বাবা,
যদি ভগবান এমন কষ্ট আমাদের দেয়, আমরা ভগবানকে ডাকবো না? ডাকবো না। এত কষ্ট দিয়েছো তোমাকে আর ডাকবো না, এটাই ভক্তের লক্ষণ। এই জন্য লীলা কথা শুনতে হয়, এই জন্য কৃষ্ণ কথা শুনতে হয়, যে কাকে প্রকৃত ভক্ত বলে। সুদামার জীবনে এত কষ্ট, জেনে রাখবেন ভগবান যদি কখনো কষ্ট দেয় কাউকে, নিশ্চয় তার পিছনে কোনো না কোনো পরিকল্পনা ভগবানের থাকে। আর সেই পরিকল্পনা অনুযায়ী সেই ভক্তকে কষ্ট দিতে 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 তার জন্য বিশাল একটা উপহার তিনি রেখে দেন। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করে আমরা থাকতে পারি না। আমাদের চিত্ত বড় চঞ্চল মা, যেন মনে হয় আজকেরটা আজকে পেলেই ভালো হতো। তা তো হবে না বাবা, সব কিছুর সময় দরকার। এবার কি হলো মা? সুদামা প্রতিদিন ভিক্ষা করে, আর কোন রকমের সংসার চলে। দেখতে দেখতে তার পিতার বলতে যা বিষয় সম্পদ ছিল সব একটু একটু করে শেষ হয়ে গেল। অবশেষে নিজের সন্তান, নিজের স্ত্রী, তাদেরকে নিয়ে এসে পৌঁছালো গাছতলায়। একটা গাছের তলায় জীবন কাটে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে যায়। একবার অনুভব করুন, এগুলো অনুভব করতে হবে। পরিবার নিয়ে গাছতলাতে দিন কাটছে তার, তথাপিও মুখে নিঃশ্বাসে প্রশ্বাসে বাবা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কেমন ভজন দেখুন, কাকে বলে ভক্তি। একদিন তার স্ত্রী সুশীলা বললেন, স্বামী তোমার কাছে আজ আমি একটা কথা বলবো। তুমি যার নাম সদা সর্বদাই জপ করো, আমার মনে হয় তুমি জগতের সবকিছুর চেয়ে ওই যে নামটা যার করো তাকে বেশি ভালোবাসো। আচ্ছা স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী, আমাদের জন্য না হোক, ছোট ছোট বাচ্চাদের জন্য তার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসতে পারো না? সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না। কেন জানো, আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন ওর কাছে আমি কিছু চাইবো না। তাই তুমি আমাকে কোনো কিছু চাইতে বলো না। শুধু তাই নয়, একটা বন্ধু হয়ে বন্ধুর জন্য জীবনে কোনোদিন কিছু করতে পারলাম না, আর আজকে আমি বিপদে পড়েছি বলে তার কাছে গিয়ে হাত পাতবো, এই আমি করতে পারবো না। স্বামী, ঠিক আছে, কিছু চাওয়ার দরকার নেই। তুমি যাকে এত ভালোবাসো তাকে দেখতে মন চাই তোমার? চাই, খুবই মন চাই। আচ্ছা স্বামী, তুমি যাও না, একবার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। সুশীলা, তুমি বলছো? হ্যাঁ, যাও না, তুমি দেখা করে এসো। সে কি আর আমার কথা মনে রেখেছে? সে হচ্ছে মস্ত বড় রাজা, দ্বারকার রাজা, আর আমি হলাম কাঙাল, ভিখারি, দরিদ্র, দিনহীন কাঙাল আমি। আমার মতো বন্ধুর কথা তার আর মনে নেই, কারণ সে কত রাজরানীদের নিয়ে জীবনযাপন করছে, কত দাস দাসী তার সেবা করছে, রাজমহলে সবাই তাকে নিয়ে ব্যস্ত। আজ আমার কথা তার কি করে মনে থাকবে? স্বামী, তুমি এমন কথা বলো না। বন্ধু যদি প্রকৃত বন্ধু হয়, বন্ধু দরিদ্র হলেও কোনোদিন সে বন্ধুত্ব মুছে যায় না। আমার বিশ্বাস তুমি যাও, ঠিক তোমাকে চিনতে পারবে। বলছো সুশীলা, কিন্তু আমি যে যাব, খালি হাতে কি করে যাব বলো? মাঝে সাঝে বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যাওয়া যায়, বহু বছর পর যাব, শূন্য হাতে কি করে যাব? স্বামী, তুমি ঘরে থাকো, আমি দেখছি কি করা যায়। গ্রামের মধ্যে গিয়ে আঁচল পেতে সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে। কে করছে ভিক্ষা? সুদামার স্ত্রী, যে ধনী পরিবারের কন্যা। আজ ধনী পরিবারের কন্যা হয়েও আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ওগো, আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী
তোমরা ভিক্ষা দাও গো নগরীবাসী, ভিক্ষা দাও আমায়। যেই বলেছে ভিক্ষা দাও মা, উঠে আসার দরকার নেই, বসুন বসুন। সঙ্গে সঙ্গে মুখের ওপরে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে বলছে, এক এক দিন এক এক ভিখারির জ্বালায় কি গ্রাম ছেড়ে চলে যাব আমরা? এ আমার কোথা থেকে উদয় হলো? একে তো আগে কখনো দেখিনি। এই যে বলি, তোমরা কোথা থেকে আসো শুনি? হ্যাঁ, কোথা থেকে আসো তোমরা? যাও যাও যাও, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল বাবা। আবার পাশের বাড়ি গেছে, গিয়ে কি বলছে, আমায় ভিক্ষা দাও গো অগনগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সেই বাড়ির মানুষগুলো কি করলো? এদিকে এদিকে আয়। এই ভদ্র মহিলাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। কেউ? ও, নিজে ভিক্ষা পায় না বলে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে তোমার স্বামী সত্যবাদী, কোনোদিন মিথ্যা কথা বলে না, পাপ কাজ করে না, অন্যায় করে না, ভুল করে না। তা যার স্বামী এত সৎ, তার কেন ভিক্ষা করে খেতে হয়? হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে রোজগার করি গো। যাও যাও যাও, এবারে ভিক্ষা হবে না, যাও অন্য বাড়ি যাও। সুশীলা বলে, দেখো ঠিকই বলেছ তোমরা, আমার স্বামী সত্যবাদী, সে মিথ্যা কথা বলে না, আমিও তার স্ত্রী মিথ্যা বলবো না। আজ তোমাদের কাছে এসেছি কেন জানো? আজকে যে ভিক্ষা তোমরা আমাকে দেবে, এই ভিক্ষা আমরা কেউ খাবো না। কে খাবে? ওগো তোমাদেরই, আহা তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদেরই ওই ভিক্ষা দ্রব্য পাবে সে মরায়। ভিক্ষা দাও আমার। তোমরা নিতাই গৌর হরি বল, হরি বল। নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। কয়েক বাড়ি থেকে শুকনো ছিঁড়ে সুশীলার আঁচলে দিলেন। কেন দিলেন? তারা ভক্তি মার্গের মানুষ, তারা ধার্মিক। মনে মনে ভাবলেন, আজকের ভিক্ষা যদি গোবিন্দ সেবায় লাগে তাহলে আমাদের জনম ধন্য হবে। তাই কয়েক বাড়ি থেকে, সবাই নয়, কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুশীলার আঁচলে দিয়ে গেলেন। সুশীলা সেই চিড়েগুলো নিয়ে মনের আনন্দে ঘরে ফিরে নিজের সন্তানদেরও একটি দানাও দিল না। নিজের অঙ্গে যে বসন আছে মা, একবার চিন্তা করতে হবে। লীলা শুধু শোনার বিষয় নয়, হৃদয় দিয়ে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। পরনে একটা মাত্র বসন, তার সব জায়গায় ছেঁড়া। সন্তানদের অঙ্গে কোনো বসন নেই, এহেন অবস্থায় গাছতলাতে জীবন কাটে তাদের। তাও কোনোদিন ভগবানকে ছাড়েনি, কৃষ্ণ নাম ভোলেনি। এত কষ্ট জীবনে, পরনের যে বসন তার থেকে কিছুটা ছিঁড়ে, তার মধ্যে ওই চিড়েগুলো দিয়ে ভালো করে পুটুলি বেঁধে দিয়েছে। স্বামী, আজ তোমার বন্ধুর জন্য নিয়ে যাও, দেখা করে এসো। আমার বিশ্বাস তুমি যাকে এত ভালোবাসো, একবার চোখের দেখা যদি দেখতে পাও, একটু হলেও তুমি শান্তি পাবে। এত কষ্ট তোমার জীবনে, যাও, নিয়ে যাও। আজ আমরা কেউ তোমার বন্ধুর সেবার বস্তু আমরা কেউ খাবো না। আমার সন্তানও নয়, আমিও নই। যাও স্বামী, চলে যাও। সুশীলা, সাবধানে থেকো, আমি আসি। বুক ভরা আশা সুদামার, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম, বন্ধুত্ব। একদিকে বন্ধু,
আর একদিকে ভক্তি। একটা মানুষের মধ্যে দুটো গুণ বাবা, এক হচ্ছে প্রিয় বন্ধু। বন্ধু তো আমাদেরও আছে, এমন বন্ধু কয়জন আর আছে? বন্ধুত্ব আর ভক্তি কাকে বলে দেখুন। হৃদয় ভরা কৃষ্ণ প্রেম আর বন্ধুত্ব সূক্ষ্ম প্রেম, এই দুই প্রেমে ভরা সেই সুদামা বুকের মধ্যে করে সেই চিড়ের পুটুলিটা নিয়ে আজ মনে বড় আশা যাচ্ছে, কিন্তু মনে মনে চিন্তা করছে এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু আমাকে যদি চিনতে না পারে, না দেখার জ্বালা সেটা একরকম, আর দেখার পরে যদি চিনতে না পারে সে জ্বালা যে অনেক বড় জ্বালা। আমি সইব কেমন করে? যদি চিনতে না পারে আমি কেমন করে সহ্য করতে পারবো? তবু তো যাই, দেখি যদি ভুলে না যাই, যদি চিনতে পারে। যাচ্ছে, ডাকতে ডাকতে যাচ্ছে, একবারে দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে কানা ওরে আমার প্রাণ, ওরে আমার প্রাণের বন্ধু কানা, কানাই রে ওরে আমার, ওরে আমার, ওরে আমার, ওরে আমার, ওরে আমার প্রাণের বন্ধু কানা, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে এ জীবনে ওরে এ জীবনে কত দিন দেখিনি তোমার, কানাইয়ের জীবনে আমি কতদিন দেখিনি তোমার। কানাই দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবারে দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। ভগবান সোনার সিংহাসনে বসে আছে মা, তার কিন্তু জানতে বাকি নেই বন্ধু আসছে কাঁদতে কাঁদতে। পাশে দাঁড়িয়ে আছে রাজরানী রুক্মিণী সত্যভামা, করজোড়ে বলছে স্বামী তুমি আর কত কাঁদাবে তাকে? সারা জীবন তো কষ্ট দিলে, বলো আর কত কাঁদাবে? এবার তো তুমি দেখা দাও, দেখা দাও স্বামী। রুক্মিণী একটু অপেক্ষা করো, আমি তো অধীর আগ্রহ নিয়ে বসে আছি কখন আমার বন্ধু আসবে। একটু অপেক্ষা করো রুক্মিণী, যখন খুশি আমি যেতে পারবো না, সময় না হলে যাওয়া যাবে না। যে বন্ধু এত দূর এলো আর এইটুকু আসবে না, একটু অপেক্ষা করো, আমি তো আশা পথে নয়ন দিয়ে বসে আছি। ভগবান ভক্তকে যে বড় ভালোবাসে, ভক্তের শুদ্ধ প্রেমে পাওয়ার জন্য সে যে উন্মাদ পাগল হয়ে যায়। সুদামা এক পা দুপা করে পৌঁছায় আর যাকে পায় তাকে ডাকে, বলে বলো না দ্বারকা কত দূর?
যাকে দেখতে পাই জিজ্ঞাসা করে, তোমরা বলতে পারো দ্বারকায় কোন পথে যাব? সবাই পথ দেখায়। সেই চিড়ের পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে কাঁদতে কাঁদতে দ্বারকায় এসে যখন পৌঁছালো বাবা, দেখছি বিশাল রাজপ্রাসাদ। মনে মনে বলছে সুদামা, বন্ধু তুই দ্বারকাধীশ, দ্বারকার রাজা, এত বড় রাজ্যের রাজা তুই, আর আমি সেই বাল্যকালের কাঙাল ব্রাহ্মণ বন্ধু। আমার কথা তোর কি আর মনে আছে ভাই? কিন্তু একটু তো যাই, দেখি চিনতে পারে কিনা। কিন্তু ওর জন্য এই যে চিড়ে এনেছি, এই চিড়ে ওকে দিতে পারবো না, কারণ সে তো রাজভোগ সেবা করে, সে তো অমৃত সেবা করে, ক্ষীর ননি মাখন সেবা করে। আর আমার এই শুকনো চিড়ে যদি সে না খায়, আমি যে আরো কষ্ট পাবো। তার থেকে থাক, দেব না। নিজের বসন অঞ্চলের আড়ালে লুকিয়ে রেখেছে। দ্বারে এসে পৌঁছালো। দ্বারে, এই দ্বারে, এই বিশাল বড় মহল, তোদের যে রাজা, সে আমার বন্ধু। বল না, আমার বন্ধু কানাই এখানে আছে? द्वारपाल बोले, कौन हो तुम, कहाँ से आया हो, तुम्हारा नाम क्या है? চিনবি না, আমি ওই বৃন্দাবন থেকে আসছি। আমাকে একটু বল না, এখানে আমার বন্ধু কানাই আছে কিনা? नहीं, इधर कोई कानाई वानाई नहीं है। ये जो राजा है ना, उसका नाम है कृष्णा। अरे শোন শোন, যে কৃষ্ণ সেই তো কানাই। দেনাদারি, আমাকে একটু ভিতরে যেতে দে, একটিবার যেতে দে। দ্বারপাল তার সর্বাঙ্গে কাদা, দুর্গন্ধ, মাটি, নোংরা লেগে আছে দেখে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। পাশে দাঁড়িয়ে মহাজন পদাবলী করছে, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे बेसवासी लेके आया हूँ। बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वारपालो उसका नया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारी महल पे करीब आ गया है।
से कह दो एक बार जाके उसका नयस कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। यारी द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভিতরে চললেন মহারাজের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। যে এক পাগল ভিখারি কাঙাল বেশে সারা গায়ে নোংরা দুর্গন্ধ এক ব্যক্তি দ্বারে দাঁড়িয়ে আছে, মহারাজ আপনি যদি অনুমতি করেন তবে তাকে ভিতরে নিয়ে আসব। এই অনুমতি নেওয়ার জন্য ভিতরে যাচ্ছে দ্বারপাল। আর এদিকে ভগবান তিনি কি জানেন না যে বন্ধু দ্বারে দাঁড়িয়ে আছে? সবই তো জানে মা। তিনি সবেমাত্র সিংহাসনে বসেছেন আর রুক্মিণী সত্যভামা গোবিন্দকে রাজবেশ পরাচ্ছেন, সাজাচ্ছেন। তো কেমন ভাবে সাজছে দর্শন করুন, পদাবলিতে কি বলছে। রুক্মিণী সত্যভামা রাজরানী যারা, তারা গোবিন্দকে রাজার বেশে বেশ পরিধান করাচ্ছেন আর গুনগুন করে গাইছেন, সাজো মহান তুমি সাজো, সাজো মহান তুমি সাজো, সাজো মহান তুমি সাজো, সাজো সাজো মহান তুমি সাজো, সাজো সাজো মহান তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চির অভিলাষী, তুমি চির সুন্দর চির অভিলাষী। তুমি চির সুন্দর চির অভিলাষী, তুমি চির সুন্দর চির অভিলাষী। মাথে শিখি পাখা হাতে লোহে বাঁশি, চির সুন্দর চির অভিলাষী। মাতে শিখি পাখা হাতে লই বাঁশি। কোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, কোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। অন্তর মন্দিরে একবার ঘর মরাতে, অন্তর মন্দিরে ধর্মরতি। প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি। অন্তর মন্দিরে ধর্মরতি। প্রেমেরই প্রদীপ তোমার করিব আরতি। প্রণয়ের বিলাস চরণের দাসী, প্রণয়ের বিলাস চরণের দাসী শ্রীমতী যে পূজারিণী আজো। সাজো মোহন তুমি হরিবল হরিবল জয় গৌর হরিবল। সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো,
দ্বারপাল এসে বললেন, মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসে দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে দেখা করবে বলে শুনলাম সে নাকি আপনার বন্ধু। জিজ্ঞাসা করলেন, ভগবান নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলেছে সুদামা, ভগবান আর কি থাকবে দাঁড়িয়ে মা, এই অপেক্ষায় ছিল কখন খবরটা পাবে। যেই না খবর পেয়েছে, ছুটতে ছুটতে এবার যাচ্ছে। কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, কৃষ্ণ ছিল বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনি, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, দেখো ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা সুদামা আর রাজবেশ পরা হলো না মা। বন্ধুকে দেখবার আশায় বুক ভরা বন্ধুত্ব নিয়ে, ভালোবাসা নিয়ে ছুটে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা, এতগুলো বছর পর আমার কত মনে পড়লো তোর। বল বন্ধু কেমন আছিস? কেমন আছিস বন্ধু, কেমন আছিস? সুদামা সুদামা, কিরে বন্ধু বল, এতদিন পর এলি, এতদিন পর মনে পড়লো তোর? শান্ত হ, ওনাকে একটু বাইরে নিয়ে যান তো, ওনাকে একটু বাইরে নিয়ে যান। এমন ভাবে কথা বলছে আমার কানে আসছে, অসুবিধা লাগছে। কানাই বলছে, কিরে বন্ধু কেমন আছিস? সুদামা বলছে, কানাই রে ভালো ছিলাম না, তোকে দেখবার পর এখন আমি ভালো আছি। কিরে তুই কেমন আছিস? কানাই বলছে, আমি ভালো আছি। কানাইকে বলছে, কানাই তুই আমাকে ছেড়ে দে, এমন করে জড়িয়ে ধরিস না। কেন জানিস? দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, কত কাদা মাটি লেগে আছে। হ্যাঁ দেখছিস না? তুই না রাজা, তোর অঙ্গে লেগে যাবে। ছেড়ে দে, দে আমায় ছেড়ে দে বলছি। ভগবান বলে উঠলেন, সুদামারে বন্ধুত্বের মধ্যে পার্থক্য কেন থাকবে বল? তুই তো আমার বন্ধু, না হয় একটু মাটি কাদা লেগেছে, সে তো জলে ধুলেই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ এর জন্য তোকে আমি ছেড়ে দেব? এ কেমন কথা? সুদামা বলছে, কানাই রে এবার আমাকে ছেড়ে দে ভাই, আমি যাই। কোথায় যাবি? এই যে ঘরে ফিরে যাব। কেন? তোকে দেখবো বলে এসেছিলাম, দেখা হয়ে গেছে, এবার আমাকে যেতে দে। আরে ভিতরে যাবি না? দেখতে পাচ্ছিস না কত রাজরানীরা দাঁড়িয়ে আছে তোর জন্য? না না, আমি ওদের সামনে দাঁড়াতে পারবো না। দেখছিস না সারা গায়ে দুর্গন্ধ, আমি ওদের সামনে দাঁড়াতে পারবো না বন্ধু। আরে পারবি না মানে? সবাই দাঁড়িয়ে আছে তোর জন্য, চল আয় আমার সঙ্গে। জোরপূর্বক সুদামাকে নিয়ে ভিতরে গেল বাবা। রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলেন। দেখুন, বরণ করার পর ভগবানকে নিয়ে গিয়ে বসালেন রাজ সিংহাসনে। ভগবান সুদামাকে যেই না সিংহাসনে বসিয়েছে, সুদামা হাত পা গুটিয়ে বসেছে। কেন? সোনার সিংহাসন, জীবনে কপালে চেয়ার জোটেনি যার, সে বসেছে সোনার সিংহাসনে, হাত পা গুটিয়ে বসেছে। ভগবান বলছে, এইভাবে কেউ বসে? হাত পা ছেড়ে বস, তুই না আমার বন্ধু, হাত পা ছেড়ে বস। আহা, এবার আমাদের একটু জানতে হবে বাবা, সাধের 3 তলা 4 তলা বাড়ি তৈরি করে, এসি রুম করে আমরা কত সুখে জীবন কাটাই। মনে মনে ভাবি কত সুখে আছি আমরা, কিন্তু জীবনের একটা সময় আসবে যে সময় ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে 5 তলা থেকে তুলসী তলায় বাহির করে দেবে।
আর যেজন সারা জীবন গাছতলাতে কাটালো সেই ভক্ত, তার জায়গা হলো সোনার সিংহাসন। হ্যাঁ, তাহলে কে ধনী জগতে? ইহ জগতের ধন সম্পদের ধনী যে সে কি ধনী? না, যেজন গোবিন্দ ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী, গোবিন্দ নামের ধনে ধনী, সেই হচ্ছে মহাধনে ধনী। সুদামা সোনার সিংহাসনে বসলো, গোবিন্দ ডাকছে, রুক্মিণী তাড়াতাড়ি এসো, জল নিয়ে এসো, আমি আমার বন্ধুর চরণ ধৌত করব। সুদামা বলছে, কানাই তুই হচ্ছিস ভগবান, তুই আমার পায়ে হাত দিস না। দেখ বন্ধু, তুই তোর ভজন দ্বারা, তোর ভক্তি দ্বারা, তোর ভালোবাসা দ্বারা আমাকে জয় করেছিস। অর্থাৎ তোর কাজে তুই যেমন নিটুট, আমিও আজ যখন তুই আমার ঘরে এসেছিস, তুই বিপ্র, তুই পণ্ডিত, আমার ঘরে এসেছিস তুই, এবার আমার কাজটা আমাকে করতে দে। যাও রুক্মিণী, জল নিয়ে এসো। সুদামার চরণ তলে সোনার থালা পেতে দিল। এবার ভগবান নিজে হাতে চরণ ধৌত করছে। মহাজন পদাবলীতে লিখছেন, দেখো সুদামা সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারের জল চরণেতে দিল। নয়ন জলে প্রভু চরণ ধোয়ালো, নয়ন জলে প্রভু আমার দেখো চরণ ধোয়ালো, আনন্দ হইল আমার, আনন্দ হইল, আনন্দ হইল আমার, আনন্দ হইল। মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে, নয়ন জলে ধোয়ায়ে দিয়ে মন্দ মন্দ সেবা নয়ন করে। জলে চরণ ধোয়াই দিয়ে মন্দ মন্দ সেবা করে, আজ আনন্দ হইল আনন্দ হইল, আনন্দ হইল আমার, আনন্দ হইল, আনন্দ হইল মনে, আনন্দ হইল, আনন্দ হইল মনে, আনন্দ হইল, হইল মনে, আনন্দ হইল। জয় রাধে রাধে। চরণ দুটি হাতে করে নিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে বাবা, আর চরণ থেকে রুধির ঝরছে। ভগবান হাতে করে নিয়ে দেখছে ভক্তের চরণ, রুধির ঝরছে, আর গোবিন্দ মনে মনে বলছে, বন্ধু এত রুধির ঝরছে চরণ থেকে, সেদিকে তোর কোনো লক্ষ্য নেই। কখন তুই আমাকে দেখবি পাগলের ন্যায়, উন্মাদের ন্যায় ছুটে এসেছিস, চোখের জলে চরণ ধৌত করছে, আর সুদামাকে বলছে, সুদামা এতগুলো বছর পর এলি, আমার জন্য কিছু আনিস নি? সুদামা চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখে বলছে,
পারিনি ভাই, আমি কিছু আনতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম, কিছু আনতে পারিনি। গোবিন্দ মনে মনে বলছে, বন্ধু আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না। মনে মনে ভাবছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে। ওই ভিতরের ঘরের সাকর্ণ যদি সেবা করতে পারি, সবারই রেঠো বলে যদি আমি খেতে পারি, তবে তোর আনা শুকনো চিড়ে আমি কেন খাবো না কেন সুদামা? বেশ, যেটা তুই আমাকে দিতে পারছিস না, সময় হলে আমি ঠিক খেয়ে নেব। কোনো কথা না বলে নিজে হাতে চরণ ধোয়ায় দিয়ে সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে সুন্দর করে রাজভোগ সাজিয়ে দিয়েছে। নে খা। মুখে দিতে যাবে, হঠাৎ সুদামার সন্তানদের কথা মনে পড়ে গেল। গোবিন্দ বলছে, কি রে খা, কার কথা ভাবছিস? কানাই, আমার সন্তানদের কথা মনে পড়ছে, স্ত্রীর কথা মনে পড়ছে। চিন্তা করিস না, ভাবিস না, আমি তো আছি, কোনো দুঃখ থাকবে না। নে খা। সুদামা খাওয়ার পর সুদামাকে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়নে দিয়েছে। বাবা, সুদামা শয়নে আছে, সবাই ঘুমাচ্ছে। দেখতে দেখতে মধ্যরাত ভগবান করুণাময় নিজের সিংহাসন পরিত্যাগ করে এক পা দুপা করে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করলেন। সুদামা যেখানে ঘুমাচ্ছে তার পাশে গিয়ে সুদামার চরণ পাশে বসে নিজের হাত দিয়ে চরণ সেবা করছে। কেন? বন্ধু ভালো করে ঘুমাবে, কত ক্লান্ত শরীর তার, আমাকে এসেছে দেখতে, তাকে যদি সেবা করি আমি, সে তো আমার কম হয়ে যাবে, তার ভক্তির চেয়েও কম হয়ে যাবে। সেবা দিচ্ছে, দু হাত দিয়ে চরণ সেবা দিচ্ছে। যত চরণ সেবা দিচ্ছে আর সুদামা মনের সুখে ঘুমাচ্ছে। হঠাৎ দেখছে সুদামার চরণ তলে কত কাঁটা ফুটে আছে, আর সেই কাঁটাগুলো দেখে গোবিন্দ আমার চঞ্চল মনে অস্থির হয়ে গেল। কি এত কাঁটা ফুটে আছে, তুই কি একটিবারও দেখতে পাসনি সুদামা? এত কাঁটা ফুটে আছে চরণে। চরণের পাশে বসে ভগবান নিজে হাতে একটা একটা করে কাঁটা পরিষ্কার করছে। কাঁটা পরিষ্কার করতে করতে দেখছে কত কাঁটা অনেক ভিতরে ঢুকে আছে, সেটাকে কিছুতে বের করতে পারছে না। সঙ্গে সঙ্গে ভগবানের চরণ তলে বসে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যেই না জোর করে টেনে বের করেছে, সুদামা চমকে উঠেছে। আর সুদামার যে চিড়ের পুটুলিটা লোকানো ছিল সেটা নিচে পড়ে গেছে। গোবিন্দ বলছে, সুদামা এটাতে কি আছে, এটাতে কি বল? সুদামা বলছে, হাত দিস না, দে আমাকে দে। আরে বল, এতে কি আছে? যেই না হাতে তুলেছে মা, হাতে তুলে দেখছে একটা চিড়ের পুটুলি। ও, চিড়ে এনেছিলি আমার জন্য, আমাকে দিলি না তো? বল সুদামা, আগে একবার অপরাধ করেছিস, আবার অন্যায় করলি, কেন আমায় দিলি না? কানাই, তুই খেতে পারবি না? আমি বলছি তুই খেতে পারবি না। আরে কেন খেতে পারবো না? রোজ রোজ ননি মাখন খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদ নেই। দাঁড়া, আজ একটু চিড়ে খেয়ে মুখে স্বাদটা পাল্টাবো। যেই না মুখে দিতে যাবে চিড়ে, দেখছি চিড়েগুলো ভেজানো। ও, বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস? আচ্ছা, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে সেই কারণে, তাই না? সুদামা বলেছে, কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি না। তাহলে ভেজলো কি করে? ওরে কানাই রে, ওরে আমার মন সখা, তোর কথা ভাবিতে ভাবিতে পথে আসবার সময় আমার মনে হয় চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে
সবাই ননি মাখন ক্ষীর সর আমায় সেবা দেয়, কিন্তু চোখের জলে ভেজানো চিড়ে কেউ দেয় না। আজ এই তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে আমায় সেবা দিতে তোর দ্বিধা হলো, আগত কলিযুগে আমি নদিয়ায় যাব, আমি নদিয়ায় গিয়ে গৌর হব। আর যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগে দেয়, কলিযুগে গৌর হয়ে সেই ভোগ আমি গ্রহণ করব। প্রতিজ্ঞা করলাম বন্ধু, যে চিড়ে আজকে দিতে পারছিস না, তোর দ্বিধাবোধ হচ্ছে, সংকোচ হচ্ছে, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। কলির জীব যদি সেবা দিতে চায়, তাহলে আমাকে মাটির মালসাই করে ভিক্ষা করে নিয়ে এসে চিড়ে ভোগ দিতে হবে, তবেই আমি গ্রহণ করব। তাই তো ভগবানের ভোগ হয়, কি ভোগ হয়? চিড়ে ভোগ। কলিযুগে নিতাই গৌরের ভোগ হয় চিড়ে, আর সেটা কিসে হয়? মাটির পাত্রে, তাই না মা? কিছুদিন সুদামা রয়ে গেল কানার কাছে, আর সেই সুযোগে গোবিন্দ বললেন রুক্মিণীকে, রুক্মিণী, রুক্মিণীকে, রুক্মিণী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী। রুক্মিণী, আমার বন্ধু আমার কাছে কিছু চাইবে না, কিন্তু ও যদি না চায় ওকে আমি দিতে পারবো না। তাই ভগবান কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বললেন, শোনো রুক্মিণী, আমি তো কিছু দিতে পারবো না, তুমি তো স্বয়ং লক্ষ্মী, তাই তোমার কাছে আজ আমার চাওয়া, আমার বন্ধুর দারিদ্রতা দূরীভূত করে, আমার বন্ধুর কষ্টকে দূর করে ওকে তুমি মহাসুখে সুখী করো। রুক্মিণী বললেন, স্বামী অনুমতি হলে নিশ্চয়ই পারবো। যাও। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সুদামার সোনার প্রাসাদ বানিয়ে দিলেন। ভাবন মা, সোনার প্রাসাদ বানিয়েছে, সুদামা কিন্তু জানে না। কিছুদিন বিশ্রামের পর হঠাৎ সুদামা বলছে, কানাই এবার আমাকে বিদায় দে, আমি চলে যাই। দে ভাই, আমাকে বিদায় দে, আমি চলে যাই। গোবিন্দ তখনও জিজ্ঞাসা করলেন, সুদামা আমার কাছে কিছু চাইবি? এখনো বল, কিছু চাইবি আমার কাছে? না, এই যে তোকে দেখেছি আমার আর কোনো কষ্ট নেই, শুধু তোর কাছে আমার এটাই চাওয়া বন্ধু, যেমন করে তুই রাজা হয়েও আমার মতো কাঙাল বন্ধুকে ভালোবেসেছিস, শুধু তোর কাছে আমার একটাই বাসনা বন্ধু, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। তাই গৌর হরি বল, হরি বল। এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। ওরে এ জন্মে নয় জন্মে জন্মে বলি ওরে আমার প্রাণের বন্ধু। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। আমার ভাই এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। দেখুন বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র যখন চিড়ে বদলে দিয়েছে, ভক্তের প্রতি এমন ভাবে আবেগপ্রবণ হয়ে গেছেন, তিনি এক মুষ্টি চিড়ে বদলে দিয়ে স্বর্গটা সুদামাকে দান করে দিয়েছে। এবার যেই না আর এক মুষ্টি বদলে দিয়েছে, সঙ্গে সঙ্গে মর্তটা সুদামাকে দিয়ে দিয়েছে। যেই না তৃতীয়বার মুখে দিতে যাবে, রুক্মিণী সত্যভামা মাথায় হাত, কি সর্বনাশ! এই ত্রিভুবন যদি সুদামাকে দিয়ে দেয়, সুদামার দ্বারাই তো ত্রিভুবন রক্ষা করা সম্ভব হবে না। আর ভগবান সন্তুষ্ট হলে নিজেকে পর্যন্ত দান করে দেয় ভক্তের কাছে। তাই যেমন করে হোক বাধা দিতে হবে প্রভুর। ছুটে গিয়ে বলছে, প্রভু তুমি একা একা খাবে অমৃত, আমাদের দেবে না? এই বলে তৃতীয়বার যখন মুখে দিতে যাবে, রুক্মিণী গিয়ে বাধা দিয়েছে। আর যেই না বাধা দিয়েছে, ভগবান আর খাওয়া হলো না, সেটাকে নিয়ে রুক্মিণীর হাতে তুলে দিল। বলো, রুক্মিণী নাও, এই নাও, তোমরা সবাই ভাগ করে খাও। হরি বল, হরি বল। আর এদিকে সুদামা
সুদামা কানার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে যাবার পর চারিদিকে খুঁজছে কোথায় আছে আমার স্ত্রী, আমার সন্তান, খুঁজে পাচ্ছে না বাবা। দেখছে বিশাল একটা প্রাসাদ বানিয়েছে। কে করলো? নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তি করেছে, কিন্তু আমার গিন্নি কোথায়? চারিদিকে খুঁজছে, হঠাৎ দেখছে বরণডালা হাতে নিয়ে তার স্ত্রী রাজরানীর বেশে এসেছে নিচে। স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে? তোমার বন্ধু প্রভু তোমায় সর্বসুখে সুখী করেছে। এসো স্বামী, ভিতরে এসো। বরণ করে ভিতরে নিয়ে গিয়ে দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। লীলা আমাদের এবার বিশ্রামে যাবে। সবাই দর্শন করুন ভক্ত ভগবানের মধুর মিলন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বলব, রাধার মন হরে 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 গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, ও রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। গিরি ধারিব গোবর্ধন ধারিব, গিরি ধারিব গোবর্ধন ধারিব, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। আর মদন গোপাল জয় নন্দলাল, মদন গোপাল জয় নন্দলাল। আর শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা জগতের নাথ। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। বল রাধার মন হরি 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 বল, রাধার মন হরি 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 বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, আনন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়ার প্যান বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণী গোরা নদিয়া বিহারী। জনিতায় জয় গৌর।